বীরভূম লোকসভা কেন্দ্র থেকে 3 বারের জয়ী সাংসদ শতাব্দী রায় চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হন তিনি। তার বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল। 2রা এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে শহরে প্রচার শুরু করেছিলেন তিনি। 23শে এপ্রিল সিউড়িতে জেলা শাসকের দপ্তরে বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন তিনি। 26শে এপ্রিল স্ক্রুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে দিয়েছে, কারণ পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো ডিউজের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি। যদিও মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই 25শে এপ্রিল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায় টানা প্রচার, দেওয়াল লিখন, ব্যানার, পোস্টারের পর দেবাশিসবাবুর মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বাসিত তৃণমূল শিবির। অন্যদিকে স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা কর্মীদের। এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তিনি কি বললেন তা শুনে নেব। আগেও সহজ ছিল, এটা একটা হুল্লোড় করছো তোমরা, আরে এমন কি করে ফেলতো যে কি করতো, আমারও খুব দেখার ইচ্ছে ছিল, জন্য চাইছিলাম যে হোক, কিন্তু তার জন্যে আমার নির্বাচনের কোনো তফাৎ নেই, আমার জেতার কোনো তফাৎ নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা আছে। কিন্তু এটা অদ্ভুত, এরকম আগে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো, বিয়ের পাত্র এসে বসার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। এটা খুব অদ্ভুত কাণ্ড, কিন্তু দুঃখের। হ্যাঁ, আগেও আমি বলেছি, প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে, তোমাদের পুরোনো রেকর্ডিং গুলো বার করে নিও, এবং 4 তারিখ অব্দি আমি যা যা এক কথা বলছি, একই কথা বলে যাচ্ছি, আমি জিতবো, একই কথা বলে যাচ্ছি, কোনো ফারাক পড়বে না, ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাৎ হবে না, সেটা আমি বারবার বলছি, এবং 4 তারিখ মিলিয়ে নিও, আমি যেটা বললাম সেটা ঠিক। মার্জিনটা কি বাড়বে মনে করছে? বাড়লে বুঝবো, আমাদের একটা তো গেসিং আছে, সেটা আমাদের কি আছে গেসিং সেটা বলবো না, কিন্তু আমাদের একটা তো আন্দাজ আছে কি হতে পারে, তার উপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কি হবে সেটা আমরা ফিল করব, কিন্তু আদারওয়াইজ এমনিতেও এবারে হ্যাবক ঘটে যেটা। হ্যাঁ, আগে বলেছিলাম জিতে গেছি, আসার আগেও বলেছিলাম, এসেছিল যে কদিনে গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম, চলে যাওয়ার পরেও বলছি জিতে যাবো। চলে যাওয়ার পরে কেন বলবো? চলে আগে বলিনি, থাকার সময় বলিনি, 5 বছর ধরে বলিনি, তাহলে সে একটা আমার কাছে কোনো মানে এই নয় না। প্রসঙ্গত, মনোনয়নপত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবাশিস ধর। সোমবার এই মামলার শুনানি, সেই দিনই এই কেন্দ্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর বীরভূমে বিজেপির কি ভবিষ্যৎ, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।